হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন প্রায় 8:30 মতন বাজে, আর তোমাদের দাদা ভাই আর আমি এখানে রেডি হয়ে নিয়েছি, যাব একটু বনগাঁয়ে, যাব মাছ কিনতে। আমাদের এখানে না ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, তো তার জন্য বনগাঁ থেকে আনবো। একটু সকাল করে না গেলে আবার পাওয়া যায় না। আর যাওয়ার আগেই দেখছি আমাদের বাড়ি গাছ কাটার লোক এসেছে গাছ কাটার জন্য। তো তোমাদের দাদা ভাই আবার এখানে দাঁড়িয়ে দেখছিল। বেশি হবে না, 4-5 হবে। জ্বালানি একটাও দেওয়া যাবে না, তাই বললাম। ওই আমি রান্নাঘরে ছিলাম, তখন বলি জ্বালানি ওই যে দেখছো যে আম গাছটা আজকে কেটে ফেলা হচ্ছে, ওই আম গাছে না খুব ভালো আম হতো, কিন্তু কিছু করার নেই, আমাদের ঘরের সাথে বেঁধে যাচ্ছে। নিচ থেকে একটু কম বাড়ছে, কিন্তু ছাদ করতে গেলে একটু সমস্যা হবে। তো আমাদের যে ঘরে ডিজাইন করেছে, মাপঝোপ করেছে যে আর্কিটেক্ট স্যার, উনি বলল যে আম গাছটা কাটতেই হবে, নইলে পরে সমস্যা হবে। তো তার জন্য আজকে ওই যে গাছ কাটার লোক আসলো। আর তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো, দেরি হয়ে যাচ্ছে, কারণ গাছ কাটতে তো সময় লাগবে। আর ওই মাছের বাজারে একটু সকাল সকাল না গেলে না ভালো মাছ পাওয়া যায় না। তো ওই যে তোমাদের দাদা ভাই গাড়িটা বের করে নিয়েছে, এবার আমরা যাব। তো চলো, তোমরা সাথে থাকো। ওলে কোরকম ওজন? এটা ওজন করো। ওইটা বড় মনে হচ্ছে, ওইটা বড়। এগুলো 1300 টাকা, 1000 টাকা। ফোন করে দাও প্লিজ। হ্যাঁ, ভালো মাল দে। শেষ।
তো এই যে মাছ কেনা আমাদের হয়ে গেছে, মাছ বাজার থেকে বেরিয়ে পড়লাম। এখন প্রায় 10টা মতন বাজে। দেখো সব দোকানগুলো খুলে দিচ্ছে, 10টার সময় বেশিরভাগ দোকান খোলে। আর এখন আমরা যাব একটা মিষ্টির দোকানে, কারণ খিদে পেয়ে গেছে আমাদের। বাড়ি গিয়ে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। সকালবেলা তো খেয়ে আসিনি, আর সকালবেলা খেয়ে আসতে গেলে না আবার দেরি হয়ে যেত, ভালো মাছ পাওয়া যেত না। মাছ বাজার তো অনেক সকালবেলায় খুলে দেয়। এই যে বনগাঁর একটা বিখ্যাত মিষ্টির দোকান, মা শারদা মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানের রাধা পল্লবী না খুব ভালো খেতে। তো সেখানেই আসলাম আমরা। রাধা পল্লবী বলে না রাধা বল্লবী বলে, দুটোর মধ্যে কোনটা যে ঠিক আমি এখনো পর্যন্ত জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও যে রাধা পল্লবী না রাধা বল্লবী। তো অনেক সময় বিয়ে বাড়িতে গিয়ে দেখি পল্লবীও লেখে বল্লবীও লেখে। তো এই যে আমাকে দিয়ে দিল, তোমাদের দাদাভাই আসছে, বাইরে রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বাড়িতে এসেই আগে স্নানটা সেরে নিয়েছি, কারণ রোদ গরম ধুলোর ভেতর থেকে এসেছি, স্নান না করলে না ফ্রেশ লাগছিল না। মাথা ঘষে চান করে নিয়েছি, এখন পুজো দেব। শাশুড়ি মা ওদিকে ফুল তুলে রেখেছে, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম ঠাকুরের প্রসাদ আর ধূপকাঠি আনতে, তো এনে দিয়েছে। আর এই ধূপকাঠিটা এখনও প্যাকেজিং খুলিনি, তার আগে থেকেই স্মেলে পুরো ভরে গেছে সারা বাড়ি, এত সুন্দর গন্ধ। তো না জানি জ্বালালে আরও কত সুন্দর গন্ধ বেরোবে। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, আবার পরে আসছি। তো এই যে স্নান করে আসলাম, স্নান করে পুজো দিলাম, আর আজকে মাথাটা ধুয়েছি, কারণ বনগাঁয় গিয়েছিলাম তো ওইখানে মানে রাস্তায় বেরোলে তো ধুলো ময়লা লাগবেই, চুলের অবস্থা একদম খারাপ, তার জন্য আজকে মাথাটা ধুয়েছি। আর দেখো মায়ের দেওয়া এই নাইটিটা পরলাম আজকে। তো যখন এই নাইটিটা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একটা পিঙ্ক একটা অরেঞ্জ। তো এটা আজকে ভাঁজ ভাঙলাম। সেলাই আগে থেকেই করে রেখেছিলাম, আর আমি না নিজে হাতেই সেলাই করি, দোকানে আর দিই না। এরকম হাতা কাটা নাইটিগুলো একাই সেলাই করতে পারি, তো সেটাই পরলাম। আর আমার হাতা কাটা নাইটি সেরকমভাবে পরা হয় না, আর আজকে খুবই গরম লাগছে। ওই পিঠ ঢাকা নাইটিগুলো তো আমি পরি, ওগুলো পরলে না এই মানে পিঠে কেমন ঘামাচির মতন হচ্ছে, চুলকাচ্ছে। তো এটা পিঠ খোলা হাতা কাটা, আর তার জন্য এটা এখন পরলাম, পরে আবার চেঞ্জ করে নেবো খনি। আর আমার অভ্যেস নেই যে হাতা কাটা নাইটি পরা, ঠিক আছে, একটু অড লাগছে, তার জন্য এই যে ওড়না নিয়ে নিয়েছি। আর ওড়নাটা দেখো নাইটির সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে। আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই, তোমাদের আগেও দেখিয়েছিলাম একটা ভিডিওতে, যেদিন মা কিনে দেয়, একটা পিঙ্ক আর একটা অরেঞ্জ। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে অরেঞ্জ কালারের, আমি এটা ধুয়েছি। আর যে কোনো জামা কাপড় মানে বিশেষ করে নাইটিগুলো যেগুলো বাড়ি পরি, সেগুলো আমি একবার করে ধুয়ে নিই, মানে একটু নরম হয় তারপরে পরি। তো বেশ ভালো, মানে কম দামে খুব ভালো হয়েছে নাইটিগুলো, একদম সফট, মানে একদম নরম, সেরকম খড়খড়ে না। আর আমি যেগুলো পরি না ওগুলো মানে কেমন একটা শক্ত কাপড়ের মনে হয়, সুতি না, মানে মিক্সড আছে এরকম মনে হয়। এটা বেশ মানে একদম পিওর সুতি। তো চলো রান্নাঘরে যাবো এবার। দেখো এই যে ঘেমে গেছি, ফ্যান বন্ধ করে কথা বলছি তো একদম ঘেমে গেছি। স্নান করে এসেও দেখো কেমন ঘেমে গেছি। তো চলো রান্নাঘরে যাই এবার। মাছটা বাড়িতে আনার সাথে সাথেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ইলিশ মাছ মানেই তো স্টোরেজের মাছ হয়, ওরা বরফের মধ্যে করে বিক্রি করে দেখেছি। তো অনেক দিন ধরে স্টোর করে রাখে, আর কতদিন ধরে যে স্টোর করে তা তো আমরা জানবো না। আর আমরা যেই মাছটাই ধরছি সেই মাছটাই বলে একদম ফ্রেশ একদম ফ্রেশ, আদৌ কতদিনের মাছ কতটা ফ্রেশ আমরা তো কিছুই জানি না। তো তার জন্য আর রিস্ক নিলাম না, বাইরে রাখিনি, একদম ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এখন এই যে বের করলাম, কারণ এখন মাছটা ধোবো, ভাজার জন্য বের করেছি। আর এই যে এতগুলো মাছ হয়েছে, এর মধ্যে কটা বেছে রাখবো আর কটা এই যে রেখে দিলাম। এটা আবার কবে বের করব তার ঠিক নেই, কারণ পরপর তো খেলে হবে না, 2-3 দিন বাদ দিয়ে তো খেতে হবে। তো চলো ওই 3টে বের করে নিলাম, ধুয়ে নিয়ে আসি, আর এগুলো ফ্রিজে রেখে দেবো।
এইদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে খুদের চাল কিনে নিয়ে এসেছে। দেখো চালটা কতটা পরিষ্কার, একটুও নোংরা ছিল না এর মধ্যে। আর এখন আমি 3 জনের মতে যেটুকু লাগবে মাপ অনুযায়ী চালটা নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখছো যে কৌটাটা, এই কৌটা ছাড়া কিন্তু আমি চালের মাপ একদমই বুঝি না। নর্মালি যদি আন্দাজ করে নিতাম তাহলে হয় রান্নার পরে বেশি হয়ে যেত ভাত, আর না হলে কম পড়তো। তো সেটা আর করলাম না, আমার যেটাতে সুবিধা হয় মানে ওই কৌটা মাপেই 3 জনের মতে চাল নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিলাম চালটা। আর এখন দেখো জল বসিয়ে দিয়েছি ভাতের, আর 2টো আলু সিদ্ধ দিলাম তোমাদের দাদাভাই আর আমার, 4 টুকরো করে দিয়েছি। আর এই ভাতটা না আমি আগে কোনো দিনও রান্না করিনি, আর রান্না করতে মাকে সেভাবে দেখিও নি। তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু হেল্প করো আমাকে। তো ও রান্নাঘরে ছিল, দুজনে মিলেই করছিলাম। তো ও বলছিল তুমি তাহলে মাছটা ভেজে নাও, আমি ভাতটা দেখছি। তো এখানে আমি মাছ ভাজছিলাম, দেখো ভালো করে লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি। আর এই মাছটা ভাজার সময় না খুব ভালো গন্ধ বেরোচ্ছিল, মানে ইলিশের যে গন্ধ হয় সেটা বেরোচ্ছিল। আগেরবার ছুটিতে এসে তোমাদের দাদাভাই সেম এরকমই একটা ইলিশ মাছ কিনেছিল। তো ওটা হয়তো এর থেকে একটু ছোট ছিল, তখন না ভাজার সময় একটুও গন্ধ বেরোয়নি আর খাওয়ার সময়ও গন্ধ বেরোয়নি, এইরকম অবস্থা। তো এবার দেখছি সেরকম না। তোমাদের দাদাভাই পাশ থেকে আমাকে বলছিল যে এবার ইলিশ কিনে আমরা ঠকিনি, তো পুরো ইলিশই পেয়েছি, গন্ধ ইলিশেরই বেরোচ্ছে। তো এই দেখো এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি মাছটা ভাজছিলাম। তো চলো আবার পরে আসছি, তোমরা দেখতে থাকো। মাছ প্রায় ভাজা কমপ্লিট, লঙ্কাগুলো ভাজবো। আর এই পেঁয়াজও একটু কুচিয়ে নিয়েছি, আর এর সঙ্গে তো পেঁয়াজ কুচি না থাকলে ভালো লাগবে না খেতে একদমই। খুদের ভাতের মেন বৈশিষ্ট্য পেঁয়াজ কুচি আর এই শুকনো লঙ্কা ভাজা। লঙ্কাগুলো দিয়ে দিই। এটা নামাবো। আর এরকম ভাতও হয়ে গেছে দিয়ে, এই যে গরম গরম খুদের ভাত, আলু সিদ্ধ। অনেকে কড়াইতে রান্না করে, আমরা আজকে ফ্রাইং প্যানে রান্না করে দেখলাম, ভালোই হয়েছে, একদম ঝুরঝুরে। এই মাছটা ভাজা হয়ে গেলে ভাতটা বাড়বো। মাংসগুলো ভেজে নিয়ে ভালো করে। 3 জনের 3 পিস মাছ, 3 জনের 3টে লঙ্কা। তো এই যে আমাদের আজকের গরম গরম খুদের ভাত, আলু সিদ্ধ, আর এখানে আছে ইলিশ মাছ ভাজা। দেখো তেল বেরিয়েছে কতটা, 3 পিস ভেজেছি 3 জনের। আর এখানে লঙ্কা ভাজা, পেঁয়াজ, আর এই যে 3 জনের 3টে থালা। এটা তোমাদের দাদা ভাই, এটা শাশুড়ি মা, আর এটা পুচকু থালা, এটা আমার। তো চলো সবার জন্য ভাত বেড়ে নিই। আর একটু দেখিয়ে দিলাম এই যে তোমাদের, দেখেছো মাছের কিন্তু খুব মানে ডিম, এই মাছটা এটা একটু কম, তো এই দুটো একটু ডিম বেশি। 3টেই ভাজলাম 3 জনের। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে। এই যে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি, আর মাছটা কিন্তু খুব ভালো ছিল, আগের বারের মতন ছিল না, বেশ ভালো গন্ধ আসছিল, আর তেলও বেরিয়েছিল অল্প করে। তো এখানে আলু সিদ্ধ, লঙ্কা ভাজা, পেঁয়াজ কুচি সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ ছিল। তো চলো এখন আর ভিডিও করব না, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে ঘুম দিয়েছি, তো এত বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি নেমেছিল, কারেন্টও ছিল না। তারপর ঘুম থেকে উঠে দেখছি পুরো সন্ধ্যা হয়ে গেছে। তারপর সন্ধ্যা টন্ধা লাগিয়ে, আর এখন কটা বাজে বলো তো, এখন 8:30 মতন বাজে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রুটি করেছিলাম, আর আমাদের তো রাত্রে দুধ থাকে, শাশুড়ি মার আমি দুধ আর রুটি খাই, আর তোমাদের দাদাভাই ডিম ভাজা আর রুটি। ও এখন আসেনি, 9টার দিকে আসবে। আর আমরা এই 8টা 8:30টার মধ্যে খেয়ে শুয়ে পড়ি মানে মশারি টশারি টানিয়ে নিই। আর দেখতে পাচ্ছ মশারি টানানো হয়ে গেছে, বিছানা ঝেড়ে ঝুড়ে বিছানা করে নিয়েছি। এখন ফোন টোন একটু ঘাঁটবো, কিছু এডিটিং বাকি আছে সেটা করব, তার মধ্যে তোমার দাদাভাই চলে আসে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। তোমরা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।